আমি এখন দাঁড়িয়ে আছি পাম ভিলেজ রিসর্টে। তোমরা যেটা থাম্বনেল এবং ইন্ট্রো দেখে বুঝেই গেছো, এই জায়গাটা কলকাতার একদম কাছে, বিশেষ করে যারা বেহালায় থাকবে তাদের একদম বাড়ির কাছেই বলতে পারো। এই রিসর্টটাতে তোমরা 2000 টাকা থেকে রুম শুরু করে লাক্সারি অ্যামিনিটিস পেয়ে যাবে, সাথে সুইমিং পুল এবং এত সুন্দর একটা লন। তোমরা যেখানে বন্ধু এবং ফ্যামিলি নিয়ে আসলে খুব সুন্দর টাইম কাটাবে। উইকেন্ড প্ল্যান করতে পারো বা ডে আউটে আসতে পারো। এখানে কিন্তু আনম্যারিড কাপলও অ্যালাউ রয়েছে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস তুলি। তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শুরু করা যাক। আমি এখন দাঁড়িয়ে আছি পাম ভিলেজ রিসর্টের মেন গেটের সামনে। পুরো প্রপার্টিটা অনেক বড়, তোমাদেরকে পুরো জায়গাটাকে ঘুরিয়ে দেখাবো। তার আগে তোমাদেরকে লোকেশনটা বলে দিই। তোমরা এখানে আসবে হচ্ছে ওই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড। তোমাদেরকে বেহালা ক্রস করে জোকা পেরিয়ে পৈলান মন্দির থেকে একটু এগোলেই তোমরা এখানে চলে আসবে। এই জায়গাটার নাম হচ্ছে ভাষা। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, লোকেশন দিয়ে দেবো। চলো ভেতরে যাই, পুরো প্রপার্টিটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই রাস্তাটা দিয়ে তোমরা সোজা চলে আসলে তোমরা রিসেপশনের সামনে চলে আসবে। আর বাইরে থেকে দেখো, এটাকে দেখে কিছুটা ডিজনিল্যান্ডের মতো দেখতে লাগছে। এইদিকে একটা সোজা রাস্তা চলে গেছে, এখানে তোমরা গাড়ি পার্ক করতে পারো। এদিকেও পার্কিং রয়েছে এবং এইদিকেও পার্কিং রয়েছে। সামনে হচ্ছে রিসেপশন এরিয়া। আমি চলে এসেছি রিসেপশনে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, দেখতেই পাচ্ছ। এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং এই সাইডটায় সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর ডেকোরেশনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে করা রয়েছে। চলো গিয়ে চেক ইনের কাজটা কমপ্লিট করে নিই। চেক ইনের কাজ কমপ্লিট হয়ে গেছে, রুমের চাবি আমার হাতে। আর রিসেপশন থেকে এই রাস্তাটা চলে গেছে প্রপার্টিটার ভেতরের দিকে। প্রপার্টিটা কিন্তু বেশ বড় এবং চারিদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর গাছ দিয়ে সাজানো। আর এই সাইডে এই বোর্ডটাকে দেখো, এখানে কিন্তু সব কিছু লেখা আছে, পুল কোথায়, গেস্ট রুম কোথায়। তো এখানে তোমরা দেখে পুরো জায়গাটা ঘুরতে পারো। এবং ওই সাইডটা বেশ সুন্দর সাজানো। সামনে দিয়ে দেখতে পাচ্ছি এই যে জায়গাটা রয়েছে, আই গেস এটা সন্ধ্যাবেলা হলে জল জ্বালালে বেশ সুন্দর লাগবে দেখতে। আর অনেক বড় কিন্তু এরিয়াটা গার্ডেন টাইপের রয়েছে। এবং এই দিকে দেখতে পাচ্ছ বাচ্চাদের চড়ার জন্য কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে। এটা সন্ধ্যাবেলায় মনে হয় জল পড়লে খুব সুন্দর লাগবে দেখতে। তোমরা যদি এখানে ফ্যামিলি নিয়ে আসো, বাচ্চাদের জন্য কিন্তু কোনো অসুবিধাই হবে না। এখানে অনেক ধরনের চড়ার অ্যাক্টিভিটিস রয়েছে। আর তোমাকে যেরকম বলেছি, দেখো পুরো নারকেল গাছ দিয়ে পুরো জায়গাটাকে সাজানো, বেশ সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের এই সাইডটাতে বসার জায়গা রয়েছে, পরপর 3টে। এবং এখানে না দুটো বিল্ডিংস রয়েছে, এই একটা বিল্ডিংস এবং পাশের একটা বিল্ডিংস। আমাদের রুমটা হচ্ছে ওই দিকের পাশের বিল্ডিংটাতে। তোমাদেরকে যে দূর থেকে হাটগুলো দেখিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ পরপর 3টে রয়েছে, বেশ সুন্দর। তোমরা এখানে বসে আড্ডা দিতে পারো। বর্ষার ওয়েদার, যেমন আজকেও এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর এই সাইডের লনটাকে দেখো, বেশ বড় কিন্তু লনটা। আর ওই যে দূরে কিন্তু একটা মাঠের মাঝখানটায় দেখো বসার একটা সুন্দর জায়গা করা রয়েছে। আর চারিদিকে তো ছোট ছোট অনেক জায়গায় দোলনা করা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে এই বিল্ডিংটা। এখানে তোমরা অনেক ক্যাটাগরিজের রুম পেয়ে যাবে, স্ট্যান্ডার্ড রুমসগুলো এর ভেতরে। আর এই সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে দুটো পরপর বিল্ডিং রয়েছে। এখানে টোটাল 42টা রুমস রয়েছে। মোটামুটি তোমরা এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড, সুপার ডিলাক্স রুম পেয়ে যাবে। আর যদি একটু প্রিমিয়াম ক্যাটাগরির রুম চাও, সেক্ষেত্রে আমরা যেখানে স্টে করছি সেখানে প্রিমিয়াম ক্যাটাগরিজের রুম রয়েছে। আর এই বিল্ডিংটার ভেতরটা কিন্তু খুবই সুন্দর। চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি। আমি এখন বিল্ডিংসের ভেতরে চলে এসেছি। আর এই জায়গাটা কিন্তু আমার দারুণ লেগেছে। জাস্ট ঝালনটা দেখো কি সুন্দর। আর এই যে সিঁড়ির যে প্যাটার্নটা, এখানে কিন্তু তোমরা ইনস্টাগ্রামের জন্য খুব সুন্দর সুন্দর ফটো আসবে এখানটায়। আর এইখানটা দেখতে পাচ্ছ, এখানে আই গেস বাফে বা এরকম কিছু পার্টিস হলে এখানটা একটা সার্ভ করা হয়। আর রুমসগুলো হচ্ছে উপরে। আমরা উপরটাতে চলে এসেছি। আর এইখানটা দেখতে পাচ্ছ রেনোভেশনের কিছু কাজ চলছে। আর এটা হচ্ছে কমন এরিয়া, দেখতে পাচ্ছ ওখানে ক্যারাম খেলতে পারো বা টেবিল টেনিস খেলতে পারো।
আর এখান থেকে বেশ বাইরের ভিউটাও খুব সুন্দর লাগছে দেখতে। উপরটাতে চলে এসেছি, এই দিকটা দেখতে পাচ্ছ রেনোভেশনের কাজ চলছে, আর এটা হচ্ছে কমন এরিয়া। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ক্যারাম, টেবিল টেনিস খেলতে পারো। আর এখান থেকে কিন্তু ভিউটা বেশ সুন্দর লাগছে বাইরের। সন্ধ্যাবেলা হলে লাইট জ্বললে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। এবং ওই সাইডটাতে হচ্ছে রুমসগুলো রয়েছে। ওই রাস্তাটা দিয়ে সোজা চলে এলে আমাদের বিল্ডিংটার সামনে তোমরা চলে আসবে। আর সামনেই হচ্ছে পুল, দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আবার করে সব লেখা রয়েছে কোনটা কোন দিকে। আচ্ছা, তোমরা এখানে কিন্তু বারও পেয়ে যাবে। এখানে অলরেডি একটা পার্টি চলছে, তাই জন্য আমি ওটা পরে তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন পুলের ধারটায় যাই। এটা তো একটা ছোট লন, বাট ওই দিকটা কিন্তু আরও বড় একটা লন। এই প্রপার্টিটা কিন্তু বেশ বড়, বেশ বড়। তো চলো পুলের সামনে থেকে একবার ঘুরে আসি। আর এই যে দেখতে পাচ্ছ লর্ড গার্ডেনস, এই যে বড় যে লনটা তোমাদেরকে বলছিলাম, তাছাড়াও কিন্তু এখানে টেম্পল রয়েছে। ওই যে দূরে টেম্পল দেখা যাচ্ছে, বেশ বড় কিন্তু এলাকাটা। এবং এই সাইডটাতে একবার ঘোরো, এই হচ্ছে পুল। পুলটাও কিন্তু মোটামুটি বড়ই আছে। আমরা এখন বড় লনটাতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ অনেকটা বড় এরিয়া জুড়ে এবং বেশ সুন্দর চারিদিকে নারকেল গাছ দিয়ে সাজানো। এবং ওখানে দেখতে পাচ্ছি একটা হ্যামক রয়েছে। ওই যে দূরে একটা সুন্দর বসার জায়গা, এই সাইডটাতে টেম্পলটা রয়েছে। তোমরা যদি এখানে উইকেন্ডে আসো বন্ধু বা ফ্যামিলি, বেশ সুন্দর টাইম কাটাবে। বা শীতকালে যদি তোমরা এখানে পিকনিকে আসো, তো বেশ বড় জায়গা, তোমরা আরামসে খেলে ধুলে একটা সুন্দর টাইম কাটাবে। এই যে হচ্ছে মন্দিরটা, এটা হচ্ছে হনুমানজি অ্যান্ড রাধাকৃষ্ণের মন্দির। পুরো রিসর্টটা তো তোমাদেরকে ঘুরে দেখালামই। এবার চলো আমাদের যে রুমটা, সেটা হচ্ছে এই যে বিল্ডিংটা বললাম, এর আপার ডেকে। তো চলো গিয়ে রুমটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। নিচের ফ্লোরেও একটা এক্সিকিউটিভ রুম আছে, বাট ওটা নন ভিউ রুম, আর আমাদেরটা ভিউ রুম। আর এই যে দেখতে পাচ্ছ রুম নাম্বার 7 আমাদের। এবং উপরে দেখতে পাচ্ছ সিসিটিভি ক্যামেরা রয়েছে, তো সেফটি সিকিউরিটির দিক থেকে কোনো অসুবিধা হবে না। আমরা নিয়েছি এক্সিকিউটিভ রুম, যেটা হচ্ছে আপার ডেকে, আর আমাদের রুম নাম্বার 7। রুমটা জাস্ট দেখো কি সুন্দর এবং কতটা বড়। ফার্স্টেই বলে রাখি, এই সাইডটায় হচ্ছে তোমরা লাগেজ রাখতে পারবে। এখানটায় ওয়ার্ড্রোব রয়েছে, ভেতরে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। রুমে কিন্তু তোমরা একটা মিনি ফ্রিজ দেখতে পাবে, এই যে। অ্যান্ড এই সাইডটাতে দেখতে পাচ্ছ কমপ্লিমেন্টারি সমস্ত জিনিসপত্র রয়েছে, চা, কফি, এবং একটা সুন্দর মিরর রয়েছে। মিররটা কিন্তু বেশ সুন্দর। আর এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পিছনে ডেকোরেশনটা কি সুন্দর লাগছে দেখতে। এই সাইডে তোমরা লাগেজ রাখতে পারো। এখানে টিভি রয়েছে, আর রুমের সাথে একটা সুন্দর ব্যালকনি, সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি। এই হচ্ছে বেডটা, দেখো কিন্তু বেশ বড় রয়েছে, আর এরকম সুন্দর উডেন ফিনিশ, সাথে আয়নাটা জাস্ট দারুণ লাগছে রুমের সাথে ডেকোরেশনটা। এদিকে হচ্ছে এসি, ফ্যান রয়েছে, সামনে এরকম ছোট্ট বসার একটা জায়গা রয়েছে। অ্যান্ড এই সাইডটা হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমটা হচ্ছে অ্যাটাচ বাথটাব, এই যে দেখতে পাচ্ছ বাথটাবটা, বাট এটার কন্ডিশন একটু খারাপ আছে, এটা মেনটেনেন্স করলে ঠিক লাগবে। আর এদিকে দেখতে পাচ্ছ শাওয়ার, এখানে একটা বড় মিরর রয়েছে, এই সাইডে কমোড রয়েছে। ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। চলো এবার তোমাদেরকে ব্যালকনিটা দেখাই। তো এই হচ্ছে ব্যালকনি। এটার ভিউটা পুরো রিসর্টের ব্যাক সাইডটা, বাট এই জায়গাটা বেশ শান্ত, নিরিবিলি এবং খুব সুন্দর ভিউ। রুমটা তোমাদের তো দেখালামই, তার মধ্যেই দেখতে পাচ্ছ আমাদের লাঞ্চ চলে এসেছে। আমরা আসা মাত্রই লাঞ্চটা অর্ডার দিয়েছিলাম, কারণ খুব জোর খিদে পেয়েছে। আচ্ছা, রুমের প্রাইসটা ফার্স্টলি বলে দিই। আমরা যেহেতু এক্সিকিউটিভ রুমে আছি, এই রুমের অরিজিনাল ভাড়া হচ্ছে 3000 টাকা। আমরা আগোটা থেকে বুক করেছি, ওই 2500 সামথিং মতো পড়েছে। আমি বিলটা দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। এছাড়াও তোমরা এখানে স্ট্যান্ডার্ড রুম, ডিলাক্স রুম পেয়ে যাবে। আমি তোমাদেরকে কার্ডটা দেখিয়ে দিচ্ছি, দেখো প্রাইসগুলো লেখা রয়েছে।
এবার বলি যে লাঞ্চে আমরা কি কি অর্ডার দিয়েছি। দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস আর চিলি চিকেন রয়েছে। ফ্রাইড রাইস তোমার ভেজ ফ্রাইড রাইস 180 আর চিলি চিকেন হচ্ছে 250 মতো পড়েছে। পুলে আর নামলাম না, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে না, তো পুলের জলটা খুব একটা পরিষ্কার নেই, এমনিও বাইরে ওয়েদারটাও সেরকম খুব একটা ঠিকঠাক নয়, তাই জন্য আর পুলে নামলাম না। এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে বিকেলবেলা আমরা বের হব হচ্ছে পৈলান মন্দিরে। তোমরা যদি এখানে আসো, পৈলান মন্দিরটা কিন্তু একদম কাছে, ঘুরে যেও। এবার চলো লাঞ্চটা করি। খাবারের টেস্ট খুব ভালো, হালকা স্পাইসি আছে। চলো আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই। ঘড়িতে এখন বাজে 5:30, একটু আগেই লাঞ্চ করে উঠলাম, এখন রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। আশেপাশটা একটু ঘুরে দেখব, কারণ এই রিসর্টটার একদমই কাছে হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল, যেটা হচ্ছে পৈলান মন্দির বলে আমরা জানি। তো কখনো আসা হয়নি, এত কাছে যখন আছি একবার গিয়ে ঘুরে আসি। আর বাইরের ওয়েদারটাও কিন্তু দেখতে পাচ্ছ বেশ সুন্দর, বেশ হালকা হালকা করে এবার অন্ধকার হচ্ছে। চলো যাই, গিয়ে ঘুরে আসি। ওই হচ্ছে আমাদের রিসর্টের মেন গেট, আর ওই রাস্তাটা দিয়ে সোজা তোমরা ডিএইচ রোডে উঠলে এখান থেকে 1 কিলোমিটার রাস্তা আমরা হেঁটেই যাচ্ছি। এই রাস্তা দিয়ে সোজা গেলে সামনে পৈলান মন্দির। চলে এসেছি আমরা পৈলান মন্দিরের সামনে, আর দেখতেই পাচ্ছি এখানে কিন্তু প্রচুর ভিড় আছে, যেহেতু আছে সানডে, প্রচুর মানুষ এসছে। তোমরাও কিন্তু পৈলান মন্দির ঘুরে দেখতে পারো। দেখতেই পাচ্ছ মন্দিরের লাইট জ্বালিয়ে দিয়েছে, ভেতরে গিয়ে দেখি কেমন সুন্দর জায়গা। আমরা চলে এসেছি পৈলান মন্দিরের ভিতরে, আর সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছে। মন্দিরটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, আর সেরকম প্রচুর মানুষের ভিড় কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। চলো মন্দিরটা একবার ঘুরে দেখি। আমরা ভিতরে চলে এসেছি, আর এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ না, তাই জন্য যেইটুকুনি পাচ্ছি তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। তো আমরা মন্দির ঘুরে এই সাইড দিয়ে বেরিয়ে এসেছি। এখানে তোমরা কিন্তু ভেজিটেরিয়ান ক্যাফে, আর এখানে অনেক ধরনের লাইক আয়ুর্বেদিক অনেক ধরনের মেডিসিন তোমরা এখানে পেয়ে যাবে। তাছাড়াও এই সাইডটাতে বসার জায়গা রয়েছে, মন্দির বন্ধ হয়ে যাওয়ার পরেও তোমরা এইখানটা চাইলে বসতে পারো। মন্দিরের ঠিক বাইরেটায় কিন্তু তোমরা এখানে প্রচুর খাবার দোকান পেয়ে যাবে, ফুচকা, আইসক্রিম, অনেক ধরনের খাবার রয়েছে, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আমরা আবার মন্দির ঘুরে রিসর্টে ব্যাক করেছি, আর এসেই দেখতে পাচ্ছি রিসর্টের সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে লনটা। আর এখন ঘড়িতে প্রায় 7টা মতো বাজে। জাস্ট দেখো এখান থেকে কি সুন্দর লাগছে দেখতে পুরো রিসর্টটাকে। সকালবেলা তোমাদেরকে যে ব্যাঙ্কোয়েট হলটা দেখিয়েছিলাম, সেটা দেখো সন্ধ্যাবেলা হতে এইখানটার লাইটটা জ্বালিয়ে দিতে কতটা দারুণ লাগছে দেখতে। এই ঝালনটা দেখতে অসাধারণ লাগছে, আর এই জায়গাটা একদম ঝাঁ চকচকে, ফটো তোলার জন্য একদম পারফেক্ট।
বিল্ডিংটা তো তোমাদেরকে দেখালামই। সকালবেলা যে পার্টটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি সেটা হচ্ছে এই যে বার কাউন্টার বা বার এরিয়াটা। এখানে সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এখানে তোমরা চাইলে অনেক ধরনের সফট ড্রিঙ্কস এবং হার্ড ড্রিঙ্কস পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো রয়েছে। সন্ধ্যাবেলাতে রিসর্টের লাইটগুলো জ্বালতে কিন্তু বেশ সুন্দর লাগছে, স্পেশালি এই যে এরকম গাছগুলো করা রয়েছে, বেশ সুন্দর লাগছে বসার জায়গাটা। রাতে ডিনার নিয়ে চলে এসেছি। রাতে দেখতে পাচ্ছ অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন বাটার মশলা আর সাথে হচ্ছে লাচ্ছা পরোটা। তেমন খুব একটা খিদে নেই যেহেতু অবেলায় খেয়েছি। এদের খাবারের টেস্টগুলো কিন্তু বেশ ভালো। আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই, কালকে সকালবেলা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইজ, ঘড়িতে বাজে 8টা আর ঘুম থেকে উঠে একটু লনে চলে এসেছি। সকালবেলাটা কিন্তু বেশ সুন্দর লাগছে, চারিদিকে নানা ধরনের পাখি দেখা যাচ্ছে। এই সামনের গাছটাতেই কি দেখো পাখি বসে রয়েছে। আর এই জায়গাটা অসাধারণ লাগছে সকালবেলায়। কালকে রাতে একরকম লাগছিল, আজ সকালবেলা একরকম। যাই হোক, আজকেই আমাদের চেক আউট আছে, তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর ব্রেকফাস্ট করতে যাব। ঘড়িতে বাজে 9:30 আর আজকেই আমাদের চেক আউট রয়েছে, তাই জন্য একদম রেডি হয়ে নিয়েছি। তার মধ্যে দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট চলে এসেছে, ব্রেড বাটার আর 1 কাপ ব্ল্যাক টি। এখানকার একদিন থাকার এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ লেগেছে। খাবার কোয়ালিটি এবং স্টাফ বিহেভিয়ার প্রত্যেকটাই ভালো। তো চলো আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।